হ্যাঁ, কার কি অবস্থা বলেন? স্যার আমার গিফটটা দেখছেন? সিন করার টাইম হয় নাই তো আমার। স্যার একটু দেখবেন, স্যার বুঝতেছি না হইল কি না। দেখবো, পরে দেখবো। 11 জন, 10 জন। অ্যাটেন্ডেন্স দিয়ে দিছেন? অ্যাটেন্ডেন্স দিয়ে নেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দিব মেইল থেকে। অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। স্যার আমি তো গেস্ট পোস্টিং এর গিগ বানাইছি স্যার। গিগ তো স্যার র‍্যাঙ্ক করছে ফার্স্ট পেজে। ফার্স্ট পেজে আছে? জি স্যার, ওই যে আই উইল পাবলিশ হেলথ গেস্ট পোস্ট অন ডু ফলো ব্লগ দিলেও ফার্স্ট পেজে আসে, পাবলিশ হেলথ গেস্ট পোস্ট দিলেও ফার্স্ট পেজে আসে। আচ্ছা, দেখতেছি। কিওয়ার্ড কি? কিওয়ার্ড দিছি স্যার পাবলিশ হেলথ গেস্ট পোস্ট। আর টাইটেল হচ্ছে স্যার পাবলিশ হেলথ গেস্ট পোস্ট অন ডু ফলো ওয়েবসাইট। দেখতেছি। ইউজার নেম কি ছিল? সুলতান বিডি স্যার, সুলতান বিডি 27। কই দেখতেছি না তো। আপনি পান নাই স্যার? না। আমি মাত্র চেক করছি। কত নাম্বার পেজে? ফার্স্ট পেজে ছিল স্যার। স্যার আমারটা হাই দিয়ে গেস্ট পোস্ট দিলে 4 নাম্বার পেজে দেখায়। আচ্ছা, পাইছি। কিরে, আপনি $10 দিছেন কেন? কোনটা স্যার? গিগের প্রাইস? এই যে বেসিকটা আপনি তো বললেন স্যার $10 দিয়ে শুরু করতে। কি বলেন? না না না, $30 ও করছে। আপনি এইটা $10 $30 তো স্যার প্রিমিয়ামটা দিছি $30। কি বলেন? বেসিকই তো $30। বেসিক তো $30। বেশি কি 30? 25 বা 30 ও দিবেন। সরি স্যার, তাহলে তাহলে হয়তো আমার বুঝতে ভুল হয়েছে স্যার। এখন এডিট করে নেন, সমস্যা নাই, এখন এডিট করে তাহলে নেন। এডিট করতে পারবো না স্যার এটা? এখন এডিট করলেও তো এখন সমস্যা হয়ে যাবে।
তাহলে থাক স্যার আপাতত, দেখি স্যার অর্ডার আছে নাকি। রিয়াল হেলথ ওয়েবসাইট এন্ড তাহলে আসলে কাজ করবেন কিভাবে? আর্টিকেল দিতে $560 লাগবে। না বেসিকে তো আর্টিকেল নাই ভাই, বেসিকে শুধু পাবলিশ করব। তা আর্টিকেল ছাড়া পাবলিশ করবা কিলান ভাই? স্যার না না, আর্টিকেল দিই। করবেন বেসিক কিভাবে? তো আর্টিকেল আমি লিখিয়া দিতাম না ভাই, আমি আর্টিকেল দিছি খালি স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। কেমনি কি ভাই? আর্টিকেল তো তারা দিব, তারা প্রোভাইড করবো যার বেসিক তো আর্টিকেল তারা প্রোভাইড করবে, আর যদি স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম নেয় তখন আমি আর্টিকেল প্রোভাইড করব। রিয়াল হেলথ ওয়েবসাইট উইথ ডু ফলো লিংক। আজকে ফোন করে খারাপ হয়ে গেছে কি ইয়া নিছে যে ফাইবারের লিংক, আমার ফাইবারের লিংক নিছে স্যার ফোন করে। এটা যারা ইনকাম করে মানে ইনকাম হচ্ছে আর কি তারা লাগিয়ে নিছে। কালকে যে সারি ইয়া করতেন এক কথা লাগি। পোস্ট বুঝছি এটা। তারাই দিতে পারে। প্রাইসটা কম হয়ে গেছে আপনার। 10 প্রাইস কম হয়ে গেছে স্যার। 10 হলে পাবেন 8 হবে না তো এটা। এখন অর্ডার পেলেও তার এক সমস্যা আপনার এখন। কিছু করার নাই, প্রাইসগুলো বাড়াতে হবে, লাভ করতে পারবেন না। এডিট করে বাড়াই দিব স্যার। করার কিছু নাই, র্যাঙ্ক কমে গেলেও করার এডিট কিছু নাই। এডিট করলে কি স্যার মানে র‍্যাঙ্কিং এ প্রবলেম হবে এখন? এখন ফাইবারের অ্যালগরিদম তো প্রতিদিনই ওরা আপডেট করতেছে, কি রকম কি আপডেট নিতেছে এখন তো বলতেও পারতেছি না। এখনো ওরা ফুল ওয়েবসাইটটা এখনো ইয়া করে নাই, এখন আপডেট জি স্যার, করতেছে, এখন তো বলতে ওই পারতেছি না। ইমপ্রেশন গুলো এখনো দেখা যায় না। কেননা দ্বিতীয় না র্যাঙ্ক করে নাই, মেবি প্রবলেম হবে না। আপনি এক কাজ করেন, প্রাইসটা বেসিকে 25 দেন, স্ট্যান্ডার্ডে জি 35 স্যার। দেন, প্রিমিয়ামে 45 দেন। আচ্ছা স্যার ঠিক আছে, আমি এডিট করে দিচ্ছি $10 স্যার। হলে $1 লাভ হবে শুধু। 25, 35 আর 45 হ্যাঁ হ্যাঁ, কি দিব তাই না স্যার? 45 হ্যাঁ। ওকে স্যার। দেখি সবার লিঙ্কগুলা ইয়াতে দেন, যারা যারা গিগ তৈরি করছেন ওদের লিঙ্কগুলা হোয়াটসঅ্যাপে দেন, একটু চেক করি কার কি অবস্থা, নাকি আপনারাও এরকম করে ফেলছেন। কারণ এরকম হলে সমস্যা হবে। আর র্যাঙ্কে গেলে আপনাদের ওয়েবসাইটের লিঙ্কগুলা বা ফাইবারের গিগগুলা যদি র্যাঙ্কে আছে তখন কিন্তু অর্ডার পেলেও আর এক ঝামেলায় পড়ে যাবে। স্যার বলেন। স্যার অ্যাটেন্ডেন্সের জন্য স্যার মেইল আসে নাই স্যার আমার। ইমেলটা দেন। ইমেলটা আগে দিলাম স্যার, এখন দিচ্ছি স্যার, টাইপ করে দিচ্ছি। দিচ্ছি স্যার, টাইপ করে দিচ্ছি। স্যার আমার আগের গিগটা ফার্স্ট পেজে আছে এখন। কোনটা? কিওয়ার্ড রিসার্চের ওইটা কিওয়ার্ড রিসার্চ এটা। 5 পেজের কত নাম্বারে? কালকে তো দেখছিলাম 5-7 নাম্বার এইটা এইরকম। এখন আবার দেখো। আপনাকে ইনভাইট দেওয়া হয়েছে, দেখেন জিমেইলে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো। তো স্যার এই যে লিংক দিয়ে দিছি স্যার হোয়াটসঅ্যাপে।
আমাদের অ্যাটেন্ডেন্স কি প্রথম দিন যে লিংকটা দেওয়া হয়েছিল ওইখানে দিব? জি মিটে দেন আমরা যে লিঙ্কটা মিটে দেন। দিতেছি স্যার। অ্যাটেন্ডেন্স আজকেরটা দিবেন, 5 তারিখেরটা। এখন অফ পেজ আছে ইওর গিগ কয়জনে তৈরি করছেন বলেন? স্যার আমি দিয়ে দিছি মিটের ইনবক্সে। 2 জনে শুধু ক্রিয়েট করছেন অফ পেজ আছে ইওর বা ইয়ার লিংক কি বলে গেস্ট পোস্টার। পোস্টিং এর, বাকিগুলা কি ক্রিয়েট করেন না এখন? এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, আপনারা কি ক্রিয়েট করবেন নাকি করবেন না, এটা আপনারা ভালো বুঝবেন। স্যার এডিট করে দিয়ে দিছি। পরে যখন আর্নিং করতে পারবেন না তখন বুঝবেন। তো ইমেজটা তো খাতা গেছে, গ্যাস ব্লক ইউর ওয়ে, এই যে এটা কার স্যার? হুম এটা কার? ও এটা এটা তা আপনার তা না। হ্যাঁ, এটা আমার। সুলতান। আচ্ছা এটা আমার। আচ্ছা দেখতেছি, ওনার তাগে দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এটা তো খাতা গেছে আপনার ইয়াটা ইমেজটা। আমি যখন বসাইছিলাম স্যার ঠিক ছিল, কাটলো কেমনে বুঝলাম না। আচ্ছা স্যার ঠিক আছে, প্রাইস আমি এডিট করে দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, প্রাইস এডিট করলে ঠিক আছে।
চলবে। আর ওই ভিডিও তার ইমেজটা একটু দেখবেন, ঠিক আছে? জি স্যার, আমি এটা দেখবো স্যার, ক্লাসের পরে আমি দেখবো এটা। আচ্ছা, স্যার আমার প্রাইসিংটা একটু, আমার গিগের প্রাইসিং গুলো একটু দেখছেন স্যার? ঠিক আছে, প্রাইসগুলো ঠিক আছে। 500 ওয়াট, হ্যাঁ চলবে। ডেসক্রিপশন। আচ্ছা স্যার, ডেসক্রিপশন ক্লাস স্টার্ট করি। দেখেন, কালকে এই যে দেখেন, কালকে আমরা এই ওয়েবসাইটটাতে গ্যাস পোস্টিং এর জন্য যে কি 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 প্রসেসিং, একটি গ্যাস পোস্ট পাবলিশ করার জন্য কি কি প্রসেসিং করতে হয়, ওদের এই জন্য আমরা ওই ওয়েবসাইটের অ্যাডমিনকে মেল পাঠাইছি। ওইটা আপনাদের 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 তাতে না মেবি এটা হচ্ছে হবিগঞ্জ 3 হবে। মানে আপনাদের ক্লাস শেষে আমরা এই হেলথ রিলেটেড একটা ওয়েবসাইটে, যেটার নাম হচ্ছে techcars.com, এই ওয়েবসাইটের অফার করছি যে চার্জ কোয়েরিগুলো হচ্ছে এটা দিয়ে আসছে মেবি রাইট পর আস নাকি গ্যাস পোস্ট বাই দিয়ে খোঁজার পরে এই ওয়েবসাইটের লিঙ্কটা পাইছি। এই দুইটা থেকে একটা, কোনটা ঠিক মনে নাই। তারপরে ইমেল করছি, ইমেল করার পরে এই 10টার দিকে, এই যে 10টা 20-এর দিকে রিপ্লাই আসছে। দেখেন তো, একটু পরে দেখেন তো কি রিপ্লাই দিছে। আমার মেল থেকে করা হয়েছে, আমি ভুলেই গেছি এটা আমার মেল থেকে সেন্ড করা হয়েছে বলে। আমি আমার অরিজিনাল মেলে এরকম কোনো মার্কেটিং করি না, অন্য মেল দিয়ে করে, এটা ভুলে চলে আসছে। দেখেন কি বলতেছে এরা, একটু পরে দেখেন। মানে স্যার ওরা তো পেইড দেখতেছে, ওরা একদম পেমেন্ট সহ বলে দিছে। মানে স্যার একটা গ্যাস পোস্টের জন্য $150 ওদেরকে দিতে হবে। হ্যাঁ, ওদেরকেই দিতে হবে। ইয়া খুদা। মানে এটা শুরুতেই একটা পেইড সাইট কি পড়ছিল আর কি, যেটা আমরা ইমেল করছিলাম, এটা হচ্ছে ওই সাইট techcars.com। এখানে পোস্টিং এর ধরনগুলো আলাদা। মানে প্যাকেজ আছে এদের। এইটা হচ্ছে $150, হচ্ছে শুধুমাত্র একটা পোস্ট পাবলিশ করে দিবে, তাও আবার একটা শুধু দুফলো লিঙ্ক দিবে। আপনাদের যখন দেখাইছিলাম বায়ারের কাজে, আমি 3টা ব্যাকলিঙ্ক দিছি না বায়ারকে? জি স্যার, এখন ওরা দিবে শুধু একটা ব্যাকলিঙ্ক, একটা দিবে। তাও নিবে কত? $150। তাহলে আমাদের এটা $250 বলতে হবে। জি স্যার। ওয়েবসাইটের লিঙ্কটা আপনারা ইয়া করে রাখেন, cults.com। স্যার এই রেটটা কি স্যার ইউআরএল দেওয়ার সময় তাকে সে ইনবক্সে আসার পরেই তো এই রেট নিয়ে আলাপ হবে না স্যার? এখন কথা হচ্ছে এই যে এদের মেইল করতে হবে, সিস্টেমটা হচ্ছে আমরা এই জায়গা থেকে গেছি, বুঝছেন? এটা হচ্ছে ওদের হোম পেজ, এই যে রাইট ফর আস দেখতেছেন,
আচ্ছা ডিএপিএটাও ডিরেক্ট দিয়ে দিচ্ছি। ডিএপিএটাও দেখে নেন, ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু সেভ করে রাখেন, বলে দিচ্ছি। যেহেতু আপনারা হেলথ গ্যাস পোস্টিং নিয়ে কি করছেন, গিগ তৈরি করছেন, সেহেতু যদি বায়ার বলে, আচ্ছা আমি আগে মজে সাইন আপ করে নিই। ডিএপিএ কিন্তু বেশি না, তাহলে স্যার এত কম দিয়ে হওয়ার পরেও এত ডিমান্ড কেন? ওই যে স্প্যাম স্কোর একটাও নাই, জিরো একেবারে, একেবারে কি কোনো spam ফ্রেশ। নাই। হ্যাঁ ফ্রেশ সাইট, এই জন্য এরা কি ডিমান্ড বেশি করতেছে আর কি। বুঝছি। আপনারা তাহলে এই ওয়েবসাইটের লিঙ্কটা রাখেন এবং ডিএপিএ গুলা লিখে রাখেন। একটু লিংকটা দিয়ে দিবেন স্যার এখানে মিটের মেসেজে। দিতেছি। গ্যাস পোস্টিং নিয়ে ইনকাম করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই ওয়েবসাইটের লিঙ্কগুলো লাগবে, আমি বারবার বলতেছি কিন্তু, না হলে এই গ্যাস পোস্টিংয়ে একটা অর্ডারও পাবেন না, সারা জীবন গিগ খুললেও একটা অর্ডারও পাবেন না ওয়েবসাইটের লিঙ্কগুলো যদি আপনাদের কালেক্ট করা না থাকে। ওই যে ডিএপিএ হচ্ছে 44 আর কত দেখলাম 35 দিয়ে 44 35, তারপরে হচ্ছে এইটাও আপনারা ইয়া করেন, এইটা হচ্ছে যদি আপনি একটা পোস্ট দেন, তাহলে ওদের দিতে হবে $150 একটা দুফলো লিঙ্ক। হয়তো বায়ার যদি আপনাদের নক করে, তাহলে আপনারা বায়ারকে এও বলতে পারেন যে আমি চাইলে, আপনি যদি রাজি থাকেন, আমি চাইলে আপনাকে কি একেবারে ফ্রেশ একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারি, যদি চান $250 কি পোস্ট করিয়ে দিতে পারি, বায়ারকে কি বলতে পারেন। কারণটা হচ্ছে যেহেতু আচ্ছা স্যার একটা জিনিস, যেহেতু এই ওয়েবসাইটে কোনো মানে প্রবলেম নাই, একদম ফ্রেশ, যদি এখানে কোনো বায়ার গেস্ট পোস্ট করায় বা তার পেজের লিংক যখন থাকবে, তখন কি তার মানে র্যাঙ্ক করার চান্স অন্য ওয়েবসাইটের তুলনায় আরো বেশি হবে, তাই না স্যার? আরো বেশি হবে, যেহেতু এখানে স্প্যাম স্কোর নাই, একেবারে ফ্রেশ ওয়েবসাইট। কারণ এই ওয়েবসাইটের মালিক তো চাইবে না যে ওনার ওয়েবসাইটটা স্প্যাম হোক, কারণটা হচ্ছে উনিও চায় হচ্ছে একেবারে ফ্রেশ আর্টিকেল যাতে হয়, মানে যে আর্টিকেলগুলো পোস্ট করা হবে এখানে, এই যে এখানে রিসেন্ট পোস্ট যে আর্টিকেলগুলো দেখতেছেন, এগুলা কিন্তু সব টাকা দিয়ে কি ওনার ওয়েবসাইটে কি করছে, এই দুইটা অবশ্য ওনার নিজস্ব পোস্ট, কিন্তু এইটা দেখেন, এটা আরেকজনের, দেখতেছেন এই যে জি স্যার। এই দুইটা কিন্তু ওনার, কিন্তু এটা একজনের, ঠিক তেমনি এই যে এইটাও আরেকজনের, এভাবে এরা কিন্তু টাকা দিয়ে পোস্ট করছে এখানে। তার মানে $150 খরচ করেও $150 খরচ করেও একটা দুফলো লিঙ্ক ফেলে, এইটা কিন্তু ভ্যালু অনেক বেশি, যার কারণে যদি এই গ্যাস পোস্টিংয়ের বায়ারগুলা যদি একেবারে রিয়েল বায়ার হয়, তাহলে কিন্তু এরা টাকা নিয়ে কোনো কিপটামি করে না। কারণ জেনুইন বায়ার হলে ও জানে যে একটা দুফলো ব্যাকলিংকের ভ্যালু কত, গ্যাস পোস্টিংয়ে ও এর মূল্যটা উনি জানে, এই জন্য ওয়েবসাইটটা যদি পছন্দ হয় তাহলে এরা কিন্তু কি দেয়, গ্যাস পোস্ট করানোর জন্য টাকা পে করবে। আর আপনাদের এইটা বাজেট রাখতে হবে হচ্ছে $150, তো এটা হচ্ছে $150 নিতেছে, আর আপনারা দিবেন এইটা $250, 250 একটা পোস্ট $250,
আর পোস্ট করার প্রসেসিংটাও বলে দিই আপনাদের এই ওয়েবসাইটে, যে যেহেতু আমরা এই যে কিভাবে গেছি দেখেন, কিভাবে খুঁজেছি ওনাদের এই ওয়েবসাইটে আসার পরে রাইট পর আসে গেছি, ওই যে সার্চ কোয়েরিগুলা দিয়ে সার্চ করার পরে ডাইরেক্ট এই রাইট ফর আস যে পেজটা আছে ওই পেজে গেছি, ডিরেক্ট চলে আসে, এই যে এই পেজটা ডিরেক্ট চলে আসছে রাইট ফর আসের এই পেজটা। তখন আমরা করছি নিচে নামছি, এই যে টেকনোলজি রাইট ফর আস গ্যাস পোস্ট টু টেক কালস, এই যে কি কি রিলেটেড টপিক নিয়ে পোস্ট করা যাবে এখানে অলরেডি বলাই আছে, বিজনেস, গ্যাজেট, মার্কেটিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই যে এগুলা নিয়ে পোস্ট করা যাবে। এবং যদি এখানে বলছে যদি আপনি করতে চান তাহলে এখানে ইমেল করতে হবে, গ্যাস পোস্ট যদি করতে চান ওরা অলরেডি বলেই দিছে, এই জন্য আমরা এই ইমেইলে কি করছি, মেইল করছি। আপনাদের যেভাবে দেখানো হয়েছে ঠিক অনেকটা কি সেম প্রসেসে ইমেল করছি। ইমেল করার সাথে সাথে ধরেন ক্লাস চলছিল 5:30টার দিকে মেবি মেইল করছি, তারপরে ওরা 10:40-এর দিকে রাতে, 10:40 তো না, 11:39 হবে, এই যে এই টাইমে ওরা ইমেল করছে এইটা। আচ্ছা এটা তো দিয়ে ডোমেন অথরিটি 45-47 দেখাচ্ছে, এটা অবশ্য আগে ছিল গুগলের মেবি ওই কোর আপডেটের ফলে এটা 44 হয়ে গেছে, আমরা এখন 44 না দেখলাম দিয়ে, জি স্যার 44 লিখছি। মেবি তাহলে গুগলের কোর আপডেটের কারণে দিয়ে এক কমে গেছে। এই 2020-এ গুগল কোর আপডেটের কারণে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট র্যাঙ্ক হারাইছে, বিশেষ করে অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো একেবারে ডাউন হয়ে গেছে, ই কমার্স আর অ্যাফিলিয়েট ওয়েবসাইটগুলো। তারপরে হচ্ছে এটা কিন্তু ওনাদের এমনি কি ইমেল টেমপ্লেটটা কি রেডি করা অবস্থায় থাকে, যারা মেল করবে তাদেরকে এই ইনফরমেশনগুলো দেয়। এখন এখানে কন্ট্রাকচুয়াল লিংক বলতে এইটা হচ্ছে গ্যাস পোস্টিং এর ধরনগুলাও এক এক রকমের, যেমন এখানে বলতেছে ব্যানার অ্যাডস অন হোম পেজ $350 6 মান্থ। এটা বলতে কি বুঝাইতে চাইছে যে হোম পেজে যদি আপনি ব্যানার অ্যাড দিতে চান 6 মাস, স্যার কারা কারা জানি এড হইতে পারতেছে না স্যার, একটু চেক করেন, এসএমএস করতেছে অনেক। কোন জায়গায় ছিলাম, এইটা হচ্ছে আপনি যদি ওদের ওয়েবসাইটে মানে হোম পেজে যদি ব্যানার অ্যাড দিতে চান, হোম পেজে মনে এই যে এই জায়গায় উপরে এই জায়গাটাতে আর কি, এইটার উপরে যদি ব্যানার অ্যাড দিতে চান তাহলে 6 মাসের জন্য মানে 6 মাস পর্যন্ত আপনার অ্যাডটা হোম পেজে থাকবে, দিতে হবে কত, $350। এটা হচ্ছে অ্যাডের ব্যাপার, ইনফোগ্রাফিক এসে, কিন্তু আমাদের গ্যাস পোস্টিং এর জন্য $150 কি লাগবে। তাহলে আপনারা এই ওয়েবসাইটটা কি করবেন, সেভ করে রাখেন এবং এইটার প্রাইস আপনারা বায়ারকে বলবেন $250, কারণ আমাদেরও লাভ করতে হবে, অনেক কষ্ট করে যেহেতু আমরা ওয়েবসাইটটা কি খুঁজে পাইছি সেহেতু আমাদেরও কি লাভ করতে হবে এদের থেকে, কারণ বায়ার এমনিতেই যে
এতগুলা প্রসেসিং করার ওনার টাইম নাই, যে ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে কি কন্ট্যাক্ট করার টাইম নাই ওনার। এই জন্য আমাদের দিয়ে কি সে দিয়ে দিবে। গেল। স্যার একটা কথা যে স্যার থাকে যে ওর ওই যে একটা কোয়েশ্চেনে দেখছি আমি যে তার একটা পোস্টটা পার্মানেন্ট কিনা স্যার, এটা কিভাবে আনসারটা দেওয়া যায় সুন্দর করে? তার পোস্টটা পার্মানেন্ট থাকবে কিনা? কি মানে এই ওয়েবসাইটে হ্যাঁ হ্যাঁ পোস্ট করলে হ্যাঁ post করলে। এটা মেল করতে হবে আর কি। এখানে তো আমাদের ওর সাথে যোগাযোগ শেষ না, সবে মাত্র কনফার্ম হলাম যে গেস্ট পোস্ট এলাও করে এবং $150। এরপরে আমরা রিপ্লাই দিব আর কি, যে আপনি যে দুফলো অবশ্যই হবে, যেহেতু এটা প্রিমিয়াম পোস্ট, তো যেহেতু এই যে দুফলো এবং পার্মানেন্টের বিষয়টা ওইটা পার্মানেন্ট হবে, এটা যেহেতু কি পেইড গ্যাস পোস্ট, এটা পার্মানেন্ট ধরা ওটা স্যার ওই যে এই কনফার্মেশন মেইল আসার পরে তার আগে আরেকটা রিপ্লাই দিয়ে মেইল দিয়ে জিজ্ঞেস করে নিতে পারবো না এই বিষয়গুলো? জিজ্ঞেস করে নিতে পারবেন। আমি তো আর এই মুহূর্তে আর্টিকেল পাবলিশ করতেছি না, তো এই জন্য আমি আর দিই নাই, কারণ বুঝতে পারছি ভাই। আমি তো শিওর হয়ে গেলাম যে ওই ওয়েবসাইট গ্যাস পোস্ট অ্যাপ্রুভ করে। এই যে ঠিক তেমনি এভাবে আপনারা আজকে থেকে শুরু করে দেন। যে ওয়েবসাইটগুলা আচ্ছা আপনাদের গতকালকে কি ছিল, ওয়েবসাইটের কোন নিচ নিয়ে লিংক দেওয়ার কথা ছিল, হেলথ নাকি টেকনোলজি? হেলথই তো ছিল স্যার এখন মানে পর্যন্ত। প্রথমে আমি আপনাদের যে ফ্রুট পিনগুলো দিয়েছিলাম ওইগুলা দিয়ে কোন নিচ নিয়ে ওয়েবসাইটের লিংক বের করতে বলছিলাম? হেলথ নিয়ে স্যার। হেলথ নিয়ে। আচ্ছা এখান থেকে কালকে কে জানি 30টা লিংক বের করেছিল। শাহনাজ ভাই আছেন মনে হয়। আনাজ ভাই হুম ওই ওই লিস্টটা কোথায় দিছেন, হোয়াটসঅ্যাপে? জি স্যার, হোয়াটসঅ্যাপে দিছি স্যার। ওইটা তো অনেক উপরে চলে গেছে, মেবি আপনি এই জায়গাতে যা আচ্ছা আমি ইয়াতে মিটে দিয়ে দিচ্ছি। এই মেইলে আপনি পাঠাবেন ওই সিটটা জি স্যার। support@ronelIT.com এই জি মেইলে স্যার। পাঠাবেন। দেন হচ্ছে আপনারা তো সবাই বের করেন নাই না ওয়েবসাইটের শুধু আমি বের লিংকগুলো? করছি, শুধু শুধু আমি বের করছিলাম। জি স্যার। আচ্ছা, এখন কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে, যেহেতু গ্যাস পোস্ট তৈরি করতেছেন বা গিগ ক্রিয়েট করতেছেন, সেহেতু হবে কি বায়ার যখনই আপনাকে নক দিবে তখন কিন্তু বিপদে পড়বেন ওয়েবসাইটের লিঙ্কগুলো না থাকলে। ওয়েবসাইটের লিঙ্ক দিতে না পারলে কখনোই সেল হবে না, এটা কিন্তু একেবারে শিওর ধরে রাখেন। আর আপনারা যদি গ্যাস পোস্টিং নিয়ে সিরিয়াস হয়ে থাকেন তাহলে আজকে থেকে লিঙ্ক খুঁজতে থাকেন, আর যদি সিরিয়াস না হন তাহলে বাদ দেন, তৈরি করিয়েন না গিগ। যদি আপনাদের লিঙ্ক তৈরি করা লিঙ্ক খোঁজার যদি কি অলসতা লাগে তাহলে আপনারা তৈরি করিয়েন না। শুধু শুধু টাইম গিগটা তৈরি করতে কি শুধু শুধু টাইম লস করে লাভ নাই। ওয়েবসাইটের লিঙ্ক দিতে না পারলে কখনোই সেল আসবে না, এটা একেবারে শিওর ভাবে ধরে রাখেন। গেল। এরপরে আসি, তাহলে গ্যাস পোস্টিং নিয়ে আর কোনো কোয়েশ্চন নাই? না স্যার আপাতত নাই। আপাতত নাই। আচ্ছা এবার আসি আমাদের গিগগুলা আমরা সোশ্যাল মিডিয়াতে প্রমোশন চালাবো এখন। প্রথমত টুইটার দিয়েই শুরু করব প্রথমে। আচ্ছা আপনাদের এখানে সবার তো টুইটার আছে তাই না? হ্যাঁ স্যার। কয়জন আছেন এখানে? 15-14 জন
আছে স্যার। সবার আছে। আচ্ছা নাই কার? তার মানে সবার আছে। আচ্ছা কার কয়টা ফলোয়ার আছে বলেন দেখি। দেখতে হবে স্যার। আনুমানিক এই যে আমার স্যার অ্যাকাউন্টে নতুন স্যার, ফলোয়ার মনে হয় 30 বা 35 জন হবে। আচ্ছা আমার তো আরো কম হবে মনে হয়। টুইটার মার্কেটিংটা পারেই না বলতে গেলে। এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলা না পারার কি আছে, জাস্ট হ্যাশট্যাগ গুলো বের করা একটু। কথা হচ্ছে এই টুইটার মার্কেটিং গুলা, শুধু টুইটার মার্কেটিং না, সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলা হচ্ছে যে ফলোয়ার কানেকশন গুলা স্ট্রং থাকলে সেল পাওয়া যায়। মানে যদি ওইগুলা টার্গেটেড অডিয়েন্স যদি হয় তাহলে সেল এমনিতেই আসে। যেমন ওই সিলেটের ফার্স্ট বেচে যারা ইনকাম করছে ওরা তো বেশিরভাগই মিটিংয়ে বলতেছে এরা ওই সোশ্যাল মিডিয়া থেকেই কি ক্লায়েন্টগুলাকে পাইছে। তার মানে হচ্ছে ওরা, আমি শিওর ধরে নিব ওদের অ্যাকাউন্টগুলা অনেক পুরনো এবং কানেকশন বা ফলোয়ার বেশি আছে ওদের প্রোফাইলে, এবং যে লোকগুলা আছে ওইগুলা হচ্ছে একেবারে টার্গেটেড পিপল, যার কারণে এরা কি ওইখানে ওদের গিগের লিঙ্কটা কি শুধু গিগের লিঙ্ক না, এমনিতেই নর্মালি পোস্ট দিলে ওইখান থেকে কি আসে যে আমি এই কাজটা পারি, এভাবে যখনই পোস্ট দিবে তখনই কমেন্ট শুরু হয়ে যায়। টার্গেটেড কাস্টমার আছে তার মানে এদের, না হলে এই কয়েকটা ক্লাসে $1,500 ইনকাম করা কখনো পসিবল না। $1,500 ইনকাম করতে পারবেন কখন? যদি ওইটা হয় গ্যাস পোস্টিং সার্ভিস, এক সপ্তাহেও $1,500 ইনকাম করা সম্ভব হবে যদি আপনি ঠিক মতো ওয়েবসাইটের লিঙ্কগুলা দিতে পারেন বায়ারকে। আর আমরা ধরে নিই হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি, মার্কেট প্লেসে হোক বা অন্যান্য জায়গায় হোক, ক্লায়েন্ট যদি আপনাকে নক করে আপনার সার্ভিসের ব্যাপারে, তাহলে আমরা ধরে নিই 80% সেল হয়ে গেছে আমাদের প্রোডাক্ট। বাকি 20% হচ্ছে আমাদের নিজের উপরে, যে আমরা আমাদের ক্লায়েন্টকে ধরে রাখতে পারবো কি পারবো না, ওইটা ডিপেন্ড করে হচ্ছে বাকি 20%-এর উপর। স্যার আমার টুইটারে কোনো ফলোয়ার নাই। ফলোয়ার নাই? না। যদি ক্লায়েন্ট নক করে ধরে নেবেন আপনার প্রোফাইলটা 80% কি সেল হয়ে গেছে, বাকিটা আপনার উপর, যে ধরে রাখতে পারবেন কি পারবেন না। কিসে স্যার? এই যে গিগে আপনাদের সার্ভিসগুলোতে। আচ্ছা এখানে কিন্তু প্রচুর ইয়া হচ্ছে, বাতাস আসতেছে। স্যার আমার গিগটা স্যার যে পাবলিশড হাই দিয়ে গেস্ট পোস্টটা তো স্যার ফাইবার প্রেফার করে স্যার সাজেস্ট করে। তো পাবলিশ হাই দিয়ে গেস্ট পোস্ট দিয়ে সার্চ করলে 4 নাম্বার পেজে আসে। আচ্ছা অসুবিধা নাই, ওইটা আস্তে আস্তে উপরে আসবে, চিন্তার কোনো কারণ নাই। এখন আমাদের করতে হবে যে আচ্ছা একজনে স্ক্রিন শেয়ার করেন টুইটার অ্যাকাউন্টে ঢুকে একজনে স্ক্রিন শেয়ার করেন। আর এখানে আমরা ফলো করব হচ্ছে একেবারে টার্গেটেড পারসনগুলোকে, আর ইরিভেলেন্ট কোনো লোক বা কোনো পারসনকে আমরা ফলো করব না, যাহাতে আমাদের কি হয় একেবারে জেনুইন লোকগুলাকে যেন পায়। আমরা কিন্তু যখনই আমাদের টুইটারের ফলোয়ার যখন 100+ হবে বা 50-এর উপরে চলে যাবে, তখন থেকে আমরা কিন্তু আমাদের গিগের লিঙ্কগুলা শেয়ার করব আমাদের টুইটারের মধ্যে। আর আপনারা ট্রাই করবেন যে টুইটারের ইউজার নেম, শুধু টুইটার না, সামনে আপনারা যে যে সোশ্যাল মিডিয়াগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওইগুলার ইউজার নেমগুলা যেন আপনার মার্কেট প্লেসের ইউজার নেমের সাথে কি সেম হয়। পরে হয়তো এরকমও হতে পারে যে ধরেন কোনো একটা কারণে আপনার মার্কেট প্লেসের অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল, তখন যাতে ওই ধরেন আপনার একটা ফিক্স বায়ার আছে,
ফিক্স বায়ার কিন্তু থাকবে না এমন কোনো কথা নাই, যে কোনো সময় কিন্তু ফিক্স বায়ার চলে আসে। যেমন আমার কথা বলি আপনাদের, ওইটা ছিল ইউএসএতে 17-র কথা, 2017-র কথা। কিওয়াত রিসার্চের জন্য প্রথমে বলছে যে $5 সার্ভিসটা উনি ইন্টারেস্টেড, $5 সার্ভিসে করে দিতে পারবো কিনা। আমি বলছি করে দিতে পারবো, দিয়ে দিছে সাথে সাথে, শুধু পারবো বলছি। দিয়ে দেওয়ার পরে কাজটা সাবমিট করার পরে ইয়া হয়েছে যে কি বলে, ভালো লাগছে, বলতেছে আমি আরো $10 অর্ডার দিতে চাই। ঠিক আছে, দেন দিল $10। ওইটা 2 দিন পরে দেওয়ার পরে এরপরে বলতেছে যে আমার অনেকগুলা কাজ আছে, করবেন কি না। আমি বলতেছি অবশ্যই করব। উনার বলে $250 মতো ইয়া আছে, কাজ আছে। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, দিয়ে দেন। পরে দেওয়ার পরে 1 মাসের মধ্যে উনি $650 কাজ দিয়ে দিছে। কিন্তু প্রথম অবস্থায় $5 ওইটাতে বলে নাই যে ওনার এত বড় প্রজেক্ট একটা আছে, শুরুতেই বলে নাই। আচ্ছা, আমার এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বুঝছেন, আমি কিন্তু সাউন্ডগুলো শুনতে পাচ্ছি না। এখনই বৃষ্টি আরম্ভ হলো। আমি বলি যে এরকম যদি কেউ আপনাদের অফার করে যে আপনি আপাতত প্রথম কাজটা $5 করে দেন, আমার আরও অনেক বড় কাজ আছে বা বড় প্রজেক্ট আছে, ওইটা আপনাকে দিয়েই করাবো, আপনি যদি ঠিক মতো করে দিতে পারেন, এরকম যদি বলে তাহলে ধরে নেবেন ওইটা জেনুইন বায়ার না। জেনুইন বায়াররা কখনো এরকম বলে না। ওরা শুরুতেই কিন্তু ছোট একটা অর্ডার দিয়ে কি টেস্ট করে আপনাকে। প্রায় অনেকজনকে বলতে শুনছি আমি, এই অভিজ্ঞতাটা আমারও হয়েছে যে আসলে হ্যাঁ ঠিক আছে, এদের কথাগুলা ঠিক আছে, যে জেনুইন বায়ারগুলা কখনো ওই লোভনীয় অফার করে না। ওরা শুরুতেই একেবারে নর্মাল যে সার্ভিসটা আছে ওইটা দিয়ে টেস্ট করবে আপনাকে। পরে যখনই দেখবে কাজটা ভালো লাগছে, ঠিকমতো করে দিয়েছেন, দেন অফার করবে এরকম। ঠিক তেমনি এরকম যদি আপনার ফিক্সড বায়ার থাকে, যদি এইরকম কাজ রানিং থাকা অবস্থায় যদি কি হয়,